বছর মেয়র সাহেবের উদ্যোগে আমাদেরকে কিছু উপসামগ্রী এই অবস্থায় খালের উপর দোকান করা হয়েছে। আমি মনে করি সেটা আপনি শক্ত হাতে এই খাল উদ্ধার করার ব্যবস্থা করবেন। এটা আমরা ভেঙে ফেলবো। আপনি আমাদেরকে কি করতে হবে এটা বলবেন। শুনাই না, আমি অন্য মেয়রের মতো নয়, আমাকে বল। জনতার মেয়র সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাক্তার সাদাত হোসেন যারা এখানে আছে সকলের নির্ধারণ করবেন। উনি যারা সামগ্রী বিতরণের পর সকলে আপনারা ত্রাণ পাবেন। মুসলিমাবাদ খাল, এয়ারপোর্ট খাল এগুলো আমরা ক্লিন করছি, তারপরও পানি চুটি। আমি কসুবাই আমাদের তখন গাইড করে কোথায় যেতে হবে না যেতে হবে, এবং পাশাপাশি এখানে আমাদের দিয়েছে কোর্ট থেকে চাইলে আমি 29 সাল পর্যন্ত নির্দ্বিধায় থাকতে পারি ইনশাআল্লাহ। তো গতকাল আমি বলেছি আমি একটি বৈধ নির্বাচন চাই, যে নির্বাচনের মধ্য দিয়ে আপনারা আমাকে ভোট দিয়ে ইনশাআল্লাহ কারণ আগের নির্বাচনগুলো তারা জোর করে মেয়র হয়েছে আমাকে, যার কারণে আমি মামলা করেছি। আজকে আমি মেয়র কিভাবে হয়েছি, ওই 21 সালে আমাকে জোর করে যে হারিয়ে দিয়েছে, সে রায়ের বিরুদ্ধে আমি মামলা করেছিলাম। আমাকে ইভিএম এ ভোট হয়েছে, আপনারা দেখেছেন প্রতিটা সেন্টারে মেশিন ছিল, ইভিএম এর মেশিন, কিন্তু হাতে লিখে লিখে রেজাল্ট দিয়েছে। ওইটাই আমি বলেছি যে ভাই তোমার ইভিএম এর পেপার কই, তুমি তো ভোট নিয়েছো মেশিনে, রেজাল্ট দিচ্ছ হাতে লিখে, এটা তো আমি মানব না। এটাই ছিল আমার মূল। অনেকে জানেন আমি কি জন্য মামলা করেছি। ভোট হয়েছে মেশিনে, ফলাফল দিয়েছে হাতে লিখে, ওই রেজাল্ট গ্যাস ভাই এক পাশে সম্মানিত মা বোনেরা, আপনারা যারা বসে আছেন বসেন, যারা দাঁড়িয়ে আছে আমরা তাদেরকে দিয়ে আমাদের মেয়র মহোদয় চলে যাবেন, তারপর আপনাদেরকে সবাই পাবেন, এটার জন্য চিন্তা করবেন না। যারা দাঁড়ানো আছে লাইনে আছে তাদেরকে আমরা আগে দিয়ে দিই, আপনারা বাকি সবাই বসেন। ভাই অনেক এক পাশে রিলিফ বিতরণ অনুষ্ঠানে আজকে সবার প্রধান অতিথি আমাদের মাননীয় মেয়র জনাব ডাক্তার সাদাত হোসেন সহ উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত বাইরে, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আজকে আমরা মেয়র মহোদয়কে